টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রাইমারি ভাইবা নোটের 1 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার ভাইবা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তিনি চট্টগ্রাম জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজেই বুঝতে পারছেন, যারা চট্টগ্রাম জেলা থেকে ভাইবা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, ভাইবা বোর্ডে ছিল 4 জন। সাধারণত ভাইবা বোর্ডে ডিপিও স্যার, ডিসি স্যার, এডিসি স্যার এবং পিটিআই সুপার স্যার থাকে। ভাইবা বোর্ডের কমন যে ফর্মালিটিস থাকে, অনুমতি নিয়ে প্রবেশ এবং সালাম প্রদান, এরপর বসতে বললে ধন্যবাদ দিয়ে আসন গ্রহণ করা, এ সমস্ত কিছু শেষে স্যার জিজ্ঞেস করলেন, খাতায় লিখুন কৃষি প্রধান দেশ বর্গ কিলোমিটার। তো আমি লিখলাম। এটি মূলত লিখতে বলা হয় সাধারণত আপনার লেখা চেক করার জন্য, প্রক্সি পার্টি ধরার জন্য। আপনাদেরকেও কোনো লাইন লিখতে দিতে পারে, অথবা ওএমআর শিটে যা লিখেছেন সেটি লিখতে বলতে পারে, অথবা তারা কোনো একটা বাক্য সিলেক্ট করে দিতে পারে, সেটি আপনাকে লিখতে বলতে পারে। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন কোন বিষয়ে অনার্স কমপ্লিট করেছেন। তো আমি বললাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। স্যার তখন জিজ্ঞেস করলেন ডাইং সম্পর্কে বলুন। তো আমি বললাম কাপড়ের রং করা কি ডাইং বলে। তখন ডিসি স্যার জিজ্ঞেস করলেন হিউ শব্দের নাম শুনেছেন। তো আমি বললাম দুঃখিত স্যার, এ সম্পর্কে আমার জানা নেই। যেহেতু আপনারা টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছেন, এ ধরনের ওয়ার্ড মিনিং অবশ্যই আপনাদের জানা থাকতে হবে। হিউ হলো রঙের ধরন বা শেড, যেমন লাল, নীল, সবুজ ইত্যাদি। ডিসি স্যার এবার জিজ্ঞেস করলেন প্রাইমারি শিক্ষক হলে আপনি কোন বিষয়ে পড়াবেন। যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি পড়াশোনা করেছেন, আপনি হবেন ইঞ্জিনিয়ার। তো আপনি যখন প্রাইমারিতে ভাইবা দিতে যাবেন তখন এই ধরনের কিছু টেকনিক্যাল প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে। তখন আমি বললাম স্যার গণিত এবং বিজ্ঞান। ডিসি স্যার বললেন ধরুন আমরা এখানে সবাই ক্লাস 2 স্টুডেন্টস, আমাদের যোগ শেখানোর জন্য কী টেকনিক অ্যাপ্লাই করবেন। তো আমি আমার মতোই উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এরপর পিটিআই স্যার আরও অনেকক্ষণ লেকচার দিচ্ছিলেন, আমি শুধু জি স্যার বলে সাই দিচ্ছিলাম। তো আপনাদের ক্ষেত্রে যদি এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেন কীভাবে যোগ করা শিখাবেন, এক্ষেত্রে আপনি কিছু শিক্ষা উপকরণের মাধ্যমে এই উত্তরটা দিতে পারেন। যে বলতে পারেন শিশুদের যোগ শেখানোর জন্য প্রথমে মূর্ত জিনিস যেমন কাঠি, ফল বা খেলনা ব্যবহার করব। যেমন 2টি আপেলের সাথে 3টি আপেল যোগ করে মোট কতগুলো আপেল হলো তা দেখাবো। এছাড়াও সংখ্যা রেখা ব্যবহার করে যোগ শেখানো একটা কার্যকর পদ্ধতি, সেটিও আপনি বলতে পারেন। একটি রেখার ওপর সংখ্যাগুলো চিহ্নিত করে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যায় গিয়ে যোগফল নির্ণয় করা যায়, সেটাও অ্যাপ্লাই করব। এরপর ডিসি স্যার বললেন মুক্তিযুদ্ধ সম্পর্কে বলুন। তো আপনারা বলতে পারেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যা 1971 সালে সংগঠিত হয়েছিল, এটি একটি সশস্ত্র সংগ্রাম যা তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়। এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এটি ছিল বাঙালি জাতির জন্য একটি মহান মুক্তি সংগ্রাম। মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জন করেন। এরপর ডিসি স্যার বললেন যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে বলুন। তো এখন আর এটি গুরুত্বপূর্ণ নয়। আপনারা জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে কিছু কিছু টপিক, কিছু কিছু বিষয় আর প্রাসঙ্গিক থাকে না, তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেন। এরপর স্যার জানতে চাইলেন এই বিচার আপনি সমর্থন করেন কিনা। খুবই টেকনিক্যাল প্রশ্ন। এরপর স্যার বললেন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো আমরা এখানে একটি ফরম্যাট দিয়েছি, তো আপনারা সেটি দেখতে পারেন। সেটি হচ্ছে ইটস মাই প্লেজার। তো আপনারা শুরু করতে পারেন এভাবে, ইটস মাই প্লেজার টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। দিস ইজ আপনার নাম। আই কমপ্লিটেড মাই অনার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ, আপনার কোন ডিপার্টমেন্ট, ফ্রম এবং কোন প্রতিষ্ঠান থেকে, এবং আপনার সিজিপিএ কত সেটি আপনি এখানে বলবেন, অবটেইনিং সিজিপিএ রেসপেক্টিভলি। যদি আপনি অনার্স মাস্টার দুটাই বলেন সেক্ষেত্রে রেসপেক্টিভলি শব্দটি আসবে। এরপর বলতে পারেন টকিং অ্যাবাউট মাই স্ট্রেংথস অ্যান্ড স্কিলস, আই অ্যাম ইনোভেটিভ, হার্ড ওয়ার্কিং অ্যান্ড কুইক লার্নার, I can work under pressure, I'm good at communication skill which enables me to convince people in my favor through logical argument, I am positive thinker, my weaknesses are I am short-tempered, trust easily on people and emotional, but I want to break emotionally. আপনার উইকনেস যাতে উইকনেসই না হয়, উইকনেসটাও যাতে একটা পজিটিভ দিক প্রকাশ করেন, ঠিক আছে। এরপরে বলতে পারেন মাই হবি ইজ লিসেনিং মিউজিক। তো লিসেনিং মিউজিক বললে আপনার গান টান সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে। অর্থাৎ এই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এটি এমনভাবে প্রস্তুত করবেন, এটা এখানে আপনারা সংযোজন বিয়োজন করতে পারেন, অথবা আপনি আলাদা একটা ফরম্যাট তৈরি করতে পারেন। সেখানে এমনভাবে আপনি লাইনগুলো দিবেন
যাতে এক্সামিনার এখান থেকে যদি আপনাকে পরবর্তী কোনো প্রশ্ন জিজ্ঞেস করে তার উত্তর দিতে পারেন। শেষে বলতে পারেন, অ্যাজ এ ফ্রেশার আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স বাট আই উইল প্রুভ মাইসেলফ ওয়ান্স দ্য অপরচুনিটি। এরপর ডিসি স্যার বললেন, ঠিক আছে আপনি আসুন। আমি ধন্যবাদ আর সালাম দিয়ে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল। নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।